আপনাদের রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে গেছে। আপনি প্রত্যেক দিনের ক্লাসটার রেকর্ডটা ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকবেন www.banglaicroacademy.com। সেখানে ঢুকলে আপনারা যারা রেজিস্টার্ড মেম্বার তারা এই প্রত্যেকটা ক্লাসের আমাদের যে পিপিটি ফাইল থাকে মানে ক্লাস শিট থাকে, এবং আপনারা যারা হচ্ছে যে এই ক্লাসের রেকর্ডটা আবার দেখতে চান তারা আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন মেম্বার যারা রেজিস্টার্ড মেম্বার তারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা জানেন যে আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন। সেখান থেকে নেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারটাই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে করে দেওয়া হয়েছে। যারা পরবর্তীতে আবার রেজিস্ট্রেশন করবেন তারাও রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন। সেখানে যে আপনি আমাদের ইয়াটা পেয়ে যাবেন, কি পাবেন, আমাদের যে রেকর্ড গুলো এবং প্রিভিয়াস ক্লাসের শিট গুলো সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি এ পর্যায়ে আমাদের প্রিয় সাহেব হাফেজ নাঈম হাসনাত সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের ক্লাসের আয়োজনটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সাহেব আমি আলহামদুলিল্লাহ। আপনাকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়েছি এবং জি, জি। আপনার সাউন্ডটা আমাদের জন্য ক্লিয়ার আছে। আজকের আয়োজনটা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ইকরা একাডেমি আয়োজিত নাজিরাতুল কোরআন আমাদের আজকে ৫ম ক্লাস চলতে যাচ্ছে এবং এই পর্যায়ে আমরা মোটামুটি আমি আমি আশা করি যে এই নিয়মগুলো বেসিক নিয়মগুলো আমি আলোচনা করেছি এই কয়েকদিনে কিছুটা হলেও আপনাদের একটু আগের চেয়েও চিন্তার যেই আমাদের গতিটা ছিল তার চেয়েও বেশি আমাদের বৃদ্ধি পেয়েছে এবং আমরা আমাদের যতটুকুই নিয়মের চর্চাটা করি না কেন তার চেয়ে বেশি আমাদের অ্যাপ্লাইটা করতে হবে বেশি। আমরা অনেকগুলো নিয়ম শিখলাম কিন্তু অ্যাপ্লাই না করলে এই নিয়মগুলো আসলে আমাদের মধ্যে কার্যকরভাবে হবে না। আমরা নামাজ আদায় করতেছি, নামাজটা কতটুকু আমাদের আদায় হচ্ছে এটা পুরোপুরি সহিহ হচ্ছে কি না হচ্ছে এটা পুরোপুরি নির্ভর করতেছে আমাদের তেলাওয়াতের উপর। তেলাওয়াতটা যদি তারতিল অনুযায়ী হয় আমাদের নামাজটা সহিহ হবে, আর তারতিল অনুযায়ী না হলে আমাদের নামাজটা অশুদ্ধ হবে। সেজন্য আমাদের খুবই এই বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। আর আমি বেশি কথা বাড়াবো না, আজকের যেই একটি বিষয় আমি আনবো খুব মজার একটি বিষয়, কারণ মাসকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে হরফের যেই চর্চাটা। কারণ আমি একটা বিষয় খেয়াল করলাম, এই যে আহ, কত বেশ কিছুদিন পড়াচ্ছি তার মধ্যে অনেকেই তেলাওয়াত দিচ্ছেন, দেখলাম হরফের ইমপ্রুভমেন্টটা হচ্ছে ভালোই মাশাল্লাহ। কিন্তু কিছু কিছু হরফের ক্ষেত্রে আমাদের এই এগুলো আমাদের আসলে ভাষাগত দিক থেকে ওই হরফগুলো আমাদের ব্যবহার হয় না আসলে। সেজন্য আমাদের সেগুলোকে ইমপ্রুভ করার জন্য কিছু সিস্টেম আছে এবং কিছু নিয়ম আছে যেগুলো আসলে পুরো সাধারণত বাংলাদেশ থেকে শুরু করে এই উপমহাদেশের দিকে বেশি পরিমাণ কার্যকর করা থাকে ওই নিয়মগুলো। আমি এরকমই একটা নিয়ম আপনাদেরকে আজকে শিখাবো ইনশাল্লাহ। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে শুরু করছি। তো আমরা যে সাধারণত মাস্ক করি, মাস্ক দুই ভাবে, একটা হচ্ছে তেলাওয়াতের মাস্ক আর একটা হচ্ছে হরফের মাস্ক। আমরা যখন হরফের আগে হচ্ছে তেলাওয়াতের মাস্কের আগে আমাদের হরফের মাস্কটা শিখতে হবে। তেলাওয়াতের মাস্ক আমাদের হচ্ছে এতটুকুই যেটা আমাদের টান গুন্নার উপর বেশি প্রয়োজন। সেজন্য আমি কিন্তু এই কয়দিন আমি টান গুন্নার উপর বেশি পরিমাণ জোর দিয়েছি, কারণ টান গুন্নার মধ্যে একালিফ পরিমাণ টানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি আপনারা সকলেই অবগত হয়েছেন যে একালিফ দুই আলিফ এই দুইটার পিছনেই কিন্তু আমি বেশি পরিমাণ সময় ব্যয় করেছি। 3 আলিফ 4 আলিফ এগুলো তেমন একটা গুরুত্ব বহন করে না, কারণ 3 আলিফটা 4 আলিফ সাধারণত এভারেজ এক পৃষ্ঠার মধ্যে দুইটা থেকে তিনটা আসতে পারে সর্বোচ্চ। এর বেশি পরিমাণ আসতে গেলে খুব কমই আসে, কম পৃষ্ঠাগুলোতে। বেশিরভাগ পৃষ্ঠাতে 2 থেকে 3টা এমনই আসে। এই ছাড়া মাদ্দে আরজি ছাড়া, যেটা বললাম মাদ্দে আরজি তো বেশিরভাগ আয়াতের শেষেই থাকে। এছাড়া আমরা আমরা অ্যানালাইসিস করলে কিন্তু দেখতে পারি যে 3 আলিফ 4 আলিফ পরিমাণ টানটা খুব কম আসে। সবচেয়ে বেশি যেটা আসে 1 আলিফ এবং 2 আলিফের টান। আর এই 1 আলিফ 2 আলিফের টানটা আমরা যখন কাভার করে ফেলবো, পাশাপাশি আমাদের হরকতের যে আমরা টানটা দেই এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এই বিষয়টা খেয়াল রাখলে আমাদের টান গুন্নার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে আসছে যে সেকেন্ড পর্যায়। মাস্কের 2টা পর্যায় থাকে, একটা হচ্ছে যে তেলাওয়াতের মাস্ক, আরেকটা থাকে যে হরফের মাস্ক। আমরা যখন হরফের মাস্ক করব তখন আমরা সিফাত আগে ওই যে আমি যে 4টা সিফাত আপনাদেরকে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে,
4টার মধ্যে আমি এগুলো ধাপে ধাপে 4 দিন 4টাকে আলাদাভাবে মাস্ক করিয়ে দিব আপনাদেরকে, এবং সেগুলো তেলাওয়াতের মধ্যে প্রয়োগ করাবো। এটা খুব মজা পাবেন যদি আপনারা ওইভাবে নিতে পারেন ইনশাল্লাহ। যেমন আজকে আমি সর্বপ্রথম আনলাম মুস্তালিয়া, যেটা সবচেয়ে বেশি পরিমাণে আসে এবং সবচেয়ে বেশি আমাদের ভুল যায়। তো মুস্তালিয়া সাধারণত ওদিন আমি আলোচনা করলেও আবার আমি একটু রিপিট করছি। আহ মুস্তালিয়া আপনি সহজ ভাষায় বুঝবেন যে মোটা হরফগুলোকেই মুস্তালিয়ার হরফ বলা হয়, মোটা হরফগুলোকেই মুস্তালিয়ার হরফ বলা হয়। আর আরবি 29টা হরফের মধ্যে মোটা হরফ আছেই হচ্ছে 60টি: সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। এই 60টি মোটা হরফ আপনি যদি জবরও ইউজ করেন, জের, পেশ যাই আপনি ব্যবহার করেন না কেন, এগুলোর সাথে যখনই আমরা জবর, জের, পেশ যাই আসুক, সবসময় এগুলো মোটা হবে। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর এই মোটা হরফটাই সব আমাদের ভুল হয়। সিফাতের মধ্যে মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়ার বিষয়টা আমি আজকে আনলাম। আপনার যদি সদ, দত, ত, জ, খ, ইন, কফ মনে রাখতে অসুবিধা হয়, তাহলে একত্রে আপনি মনে রাখতে পারবেন যে ওটা আসলে দরকার নাই তেমন একটা। হুস্স, দক্তিন, কিস, এটা আরো বেশি কঠিন হয়ে যায়। তার আপনি জাস্ট সদ্দ, তজ, খ, ইন, কফ, এটাই আমি লাস্টে এটা লিখে দিলাম। এই জন্য এটা আপনি বিভিন্ন এটা তাজবিদের বইয়ে পাবেন। এই জন্য যেহেতু আছে এই নিয়মটা আমি এখানে তুলে ধরেছি। বাট আমি আমি আপনাদেরকে প্রেফার করবো যে সদ্দ, তজ, খ, ইন, কফ এই 7টি হরফ এভাবেই মুখস্থ করে রাখবেন, এবং বাসায় আপনি কিভাবে চর্চা করবেন এই জিনিসটা আমি এখন আপনাকে শিখাবো ইনশাল্লাহ। আমি এই যে এখানে আশা করি এই ছবিটা আপনারা দেখতে পারতেছেন। অনেকেই হয়তো এটা সাথে পরিচিত আছেন, বা থাকতে পারেন, বা নাও থাকতে পারেন। এই বিষয়গুলা এটার কোনো অর্থই নাই, কিন্তু এটা হচ্ছে চর্চার জন্য। এখানে আমি বা দিয়ে দিলাম, বায়ের মাস্ক। এই এক সিস্টেমে আপনি সবগুলো হরফের মাস্ক নিজে নিজে করতে পারবেন। এখানে আপনি বায়ের জায়গায় যদি আপনি দদ যুক্ত করেন, বায়ের জায়গায় যদি সদ যুক্ত করেন, বা আপনি যদি কফ যুক্ত করেন, যে কোনো কিছুই যুক্ত করতে পারেন। আপনি মাসটা যখন এভাবে করবেন, আপনি একটা সপ্তাহ করেন প্রতিদিন ফজরের পর। আমি একটা একটা কিছু কিছু টিপস দিয়ে দিই আপনাকে। কোরআন তেলাওয়াতের সবচেয়ে উত্তম সময় হচ্ছে ফজরের পরের সময়টা। আপনি ফজরের পরের সময়টা আপনি যখন যদি আপনি জগিং করেন, বা আপনি ব্যায়াম করতে বের হইলেন, তখনও যদি আপনি তেলাওয়াত করতে করতে আপনার ব্যায়ামটা করেন, সেটাও আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং বিভিন্ন হাদিসে কিন্তু এই জিনিসটাই আছে যে কোরআন তেলাওয়াতের সবচেয়ে বেশি পরিমাণ যেই সওয়াবটা পাওয়া যায় সেটা হচ্ছে ফজরের পরে। এমন একটা হাদিস আছে, আমি এটা শিওর ইয়াটা এখন দিতে পারতেছি না রেফারেন্সটা। যেমন যদি কেউ 100 আয়াত পরিমাণ পড়ে, তাহলে তাকে অত জমিন থেকে আসমান পর্যন্ত সমপরিমাণ তার সওয়াব আমলনামায় লেখা হবে। এরকম একটা হাদিসও আমি পড়েছিলাম, সহিহ হাদিস। তো যাই হোক, এমন কেন এই বিষয়টার উপরে গুরুত্ব প্রদান করেছে? আমরা কারিয়ানা বা আমরা কারি যখন কেরাতের প্র্যাকটিস যখন করেছিলাম আমাদের শায়খের কাছে, তখন আমাদেরকে আমরা এখনো স্টিল নাও আমরা এখনো কিন্তু প্রতিদিন ফজরের পর আমাদের প্র্যাকটিস করা লাগে, জারি থাকা লাগে। যদি আমাদের যাদের প্র্যাকটিসগুলো থাকে না, তাদের এই যে হরফের উচ্চারণের যে আপনারা তো, আপনাদেরকে কি বলবো, আমরা যারা হাফেজ বা আমাদের মধ্যে যারা হাফেজ, তাদেরই জড়তা এসে পড়ে, হরফের জড়তা। যদি আমরা কেউ 1 মাস বা কেউ যদি 1 মাস 2 মাস প্র্যাকটিস না করে, তখন আমরা ধরে ফেলি তাকে যে ভাই আপনি তো মনে হয় প্র্যাকটিস করেন না, আপনার তেলাওয়াত শুনলেই বোঝা যায়। কারণ এই যে দদ, এরপরে হচ্ছে র, এই হরফগুলো আমাদের ভাষার সাথে নেই। এমনকি ইংলিশের সাথেও এগুলো আসে না। এগুলো সাধারণত অ্যারাবিক যারা কথা বলে তাদের জন্য। সুতরাং আমরা তো অ্যারাবিক না, সেজন্য আমাদের এগুলো বারে বারে চর্চা থাকার জন্য ফজরের পর আমাদের পড়তে হবে। আপনি এই চর্চাটা প্রতিটা হরফ দিয়ে করতে পারেন। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই: বা, বি, বু, আবে, বুবান, বানি, বাবেনা, মিনাল, বুবেনি, বিবাবা, ওয়ালিবাবা। এখানে আপনি যদি দ দ যুক্ত করেন, ضيض، أو ضوضا، ضني، ضدن، من الضدن، ضضاضا، ولضاضا। এখানে আপনি যদি আহ ফা যুক্ত করেন, ফা, ফি, ফু, এফ, ফু, ফেন, ফেনি, ফেফনা, মিনাল, ফুফনি, ফিফাফা, ওয়ালিফাফা।
তো এভাবে এই যে আপনি, জি আচ্ছা, তো এভাবে আপনি যখন যুক্ত করবেন, এই প্রতিটা হরফ যখন দিতে থাকবেন, তখন সেই হরফগুলোতে আপনার যেই পরিপক্কতা এটা অনেক অনেক বৃদ্ধি পাবে। আপনি নিজেও টের পাবেন না যে কতটা আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসতেছে। হুম। তো এই বিষয়টা আপনাদেরকে তো এই শীটটা দিয়ে দেওয়া হবে, আপনার বাসার মধ্যে অনর্গল প্র্যাকটিস করবেন। আর একটা বিষয় বলবো, প্র্যাকটিসের টাইমটা কিন্তু রাখবেন সবসময় ফজরের পর। ফজরের পর প্র্যাকটিসের সবচেয়ে বেশি। এখন বলবেন এটার কোনো অর্থ আছে? এগুলোর আসলে কোনো অর্থ নাই। স্পেসিফিকলি এগুলোর কোনো অর্থই থাকে না। হুম। এটা জাস্ট একটা আহ, ছন্দ আকারে বলা যেতে পারে। যেমন, হ্যাঁ, আমাদের অনেক বিষয় আছে, আমরা আসলে কোরআন তেলাওয়াত শিখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সীমাবদ্ধতা নিয়ে আনি। কিন্তু সাধারণত সুরের বিষয়টা এবং কোরআনটা যে কোন পর্যায়ে, এটা ইরান, মিশর থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে ওইসব দেশের দিকে তাকালে বোঝা যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওইসব দেশে কোরআনটাকে এমন পর্যায়ে, এমন শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ওরা। ওদের কাছ থেকেই আর কি কোরআনের আসল যে রস, সেই রসটা পাওয়া যায় ওদের দেশে গেলে, বা ওদের দেশের কারীদেরকে অ্যানালাইসিস করলে তখন বুঝি। বাট বাংলাদেশে হাফেজ বেশি, বাংলাদেশে মানুষ ধর্মপ্রাণ বেশি, কিন্তু বাংলাদেশের মানুষ এইসব জিনিস নিয়ে তেমন একটা অ্যানালাইসিস করে না, তেমন একটা ঘাটাঘাটি করে না। এই যে আমরা যেমন সাধারণত যারা শিল্প চর্চা করে, যেমন সারেগামা করে, কোরআনের ক্ষেত্রেও সারেগামা আছে, কোরআনের ক্ষেত্রেও স্কেল ভেরিয়েশনের শিক্ষা আছে প্রচুর পরিমাণ। এই যে আমরা যখন মাকামাত শিখতে গেছি, আমাদের মাথা পুরো আউলে গেছে, আমরা কি শিখতেছি আর আমরা আজীবন ধরে কি শিখে আসতেছি। আর কি এত এত উচ্চ উঁচু পর্যায়েরও কোরআনের আর কি বিষয় আছে। সুর সুর তত্ত্ব যখন আমরা শিখতে গেছি কোরআনের, আসলে আমরা এগুলো বুঝিই না, বা আমরা এগুলো নিয়ে চর্চা চালাইতেই যাই না। যেমন আমরা যখন এগুলা নিয়ে চর্চা করতে গেছি, তখন দেখি কি যে আমাদের এই উপমহাদেশে যখন সুর বিষয়টা আসলো, গান থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়ে, তখন এই মাকামাত থেকেই সর্বপ্রথম আসছে। মাকামাত জিনিসটা আসছে কাসিদা থেকে। হুম। আগে আরব তো হচ্ছে যে এটাকে বলা হয় যে আরব ছিল হচ্ছে সাহিত্যের একটা অনেক বড় জায়গা, সেই জন্যই আরবেই কিন্তু সাহিত্য আকারে কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই জন্য আরবে কিন্তু সর্বনিম্ন যে নিজেকে একজন সামান্য কবি হিসেবে দাবি করতে গেলেও তার নাকি একটা যে যে ইয়ার থাকতে লেভেল, সেই লেভেলটা ছিল, সর্বনিম্ন লেভেলটা ছিল তাকে 10,000 কবিতা, 10,000 কবিতা মুখস্থ থাকতে হবে তার। চিন্তা করা যায় তাদের আর কি, তাদের সাহিত্যের বিষয়টা কোন জায়গায়। এরপরে তাদের ওই ইমরুল কায়েস থেকে শুরু করে অনেক বড় বড় কবি ছিল, এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গেলে বুঝতে পারবেন যে আসলে কোরআনটা কোন পর্যায়ে নাজিল হয়েছে এবং কি জন্য এরকম সাহিত্যিক ভাষায় নাজিল হয়েছে। এই জন্য কোরআনের সুর জিনিসটা কেন আমরা ধরতে পারি না, কারণ আমরা ওই বিষয়গুলোর জ্ঞান আমাদের মধ্যে নেই। এই জন্য যখন আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওইসব দেশের কারীদেরকে আমরা ফলো করতে যাই, তখন দেখি কি তারা সারেগামা প্র্যাকটিস করে। অ্যারাবিক লেভেলের সারেগামা আছে একরকম, ওগুলা দিয়ে তাদের স্কেল ভেরিয়েশন ঠিক করে। এরপরে এই যে বায়াতি থেকে শুরু করে হিজাজি, এরপরে শুরু করে হচ্ছে যে রস্ত, এরপর আরো অনেক অনেক নাম আছে। তখন আমি এই সুরগুলো নিয়ে যখন ঘাটতে গেছি, দেখি কি যে ভারতীয় উপমহাদেশে যে গজলের যে বিষয়টা আসলো, এই গজলের বিষয়টা এবং এই বিষয়গুলো সব মাকামাতের থেকেই আসছে। তো চিন্তা করা যায় যে আমরা 1400 বছর আগে এই সুরতত্ত্বের বিষয়গুলো কোরআনের মাধ্যমে যে তখন যে পরিমাণ অ্যানালাইসিস হইতো, ধীরে ধীরে আস্তে আস্তে এটা আরো কমে গেছে। এই জন্যই তখন রাসূলের সময় এমন ছিল যে যে কোরআন তেলাওয়াত করতে গেলে যে ঈমান বৃদ্ধি পাইতো, এটা যে বলতো, এটা আসলে এটা আসলে যে কি বিষয়টা, এই জিনিসটা আমাদের এখন আসে না, কারণ আমাদের ওই ঈমান বাড়বে কি, এখন কোরআন তেলাওয়াত শুনলেই আরো বিরক্ত লাগে, এমন হয় অবস্থা। বিশেষ করে ইমামদের ক্ষেত্রে যদি আমি দেখি, বাংলাদেশের যে মসজিদগুলোর ইমামগুলো, যদি আপনি এভারেজ মসজিদ ইমামদের যান, অনেক বয়সী বয়সী ইমাম নেয় সাধারণত, আপনি তাদের পিছনে নামাজ পড়তে যাবেন, দেখবেন লাহন অ্যাভেলেবেল হচ্ছে। কারণ ইয়াং যে ইমামদের নিবে, ইয়াং ইমামদের তো বেতন দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, কারণ ইমামদের বেতন খুব স্বল্প পরিমাণ, আর স্বল্প পরিমাণ ইমাম, এই স্বল্প পরিমাণ বেতন দিতে যাচ্ছে, গিয়ে দেখা যাচ্ছে যে ওই পরিমাণ লেভেলের ভালো ইমাম পাওয়া, সেজন্য দেখা যায় বয়স্ক বয়স্ক পড়ার শুদ্ধতা অশুদ্ধতা এগুলোর দিকে লক্ষ্য না করে কোনো মতে চালিয়ে গেলেই হইলো। আমাদের আদৌ কি মুসল্লিদের নামাজ হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়গুলো আসলেও তদারকি হয় কিনা, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ। তো যাই হোক, অনেক অফ টপিক কথা বললাম। এগুলা বলার একটাই কারণ ছিল, রিজন ছিল, এই যে একটা বিষয় আনলাম এখানে, বাবি বু আবি, এরকম অনেক রকম বিষয় আছে আমরা যখন শিখতে যাই, হরফের উচ্চারণের বিষয়গুলো, সেগুলো আসলে যেন আমাদের মধ্যে যেন এই ভীতিটা যেন কাজ না করে, এগুলো তো কোরআনের কিছু না, এগুলো আমি শিখতেছি, কোনো সমস্যা কি হচ্ছে কিনা, আমার কি কোনো প্রবলেম হবে কিনা, এগুলো তো গুনাহ নাকি সওয়াব, এগুলো এরকম অনেক ইতিহাস আছে, এগুলো নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এ- আ-
আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু বিষয়টা এরকমই সত্য। যাই হোক, তো আমরা এই মাস্কটা এভাবে করতে পারি। এক একটা হরফ আপনি যুক্ত করবেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাকে অনেক কয়েকজন ভাই আর কি তেলাওয়াত পাঠালো। তো সেখানে আমি দেখলাম যে আসলে সমস্যাটা হচ্ছে অনেকের বেশি, এবং জ আমি আজকে হচ্ছে দদের প্র্যাকটিসটা করাবো বেশি, কারণ এখানে এই 7টা আপনাদেরকে ভালো করে ধরবো। এই 7টার পিছনে যদি আপনি সময় দেন, আপনার জন্য আর হাতে কয়েকটা আহ, হরফ থাকবে আহ তেমন একটা কঠিন হরফ থাকবে না। এই 7টাই সবচেয়ে বেশি পরিমাণ মাস্কের পিছনে দেওয়া লাগে। সদ্দ তজ হ গইন কফ, আপনি এখানে দতটা যখন যুক্ত করে পড়বেন, তখন আপনার মধ্যে দেখবেন তেলাওয়াতে অটোমেটিক আসতে থাকবে। আলাদা আলাদা হরফের মাস করার পর তেলাওয়াতে যখন এটা প্র্যাকটিস আসবে জবজ্জের পেশে, তখন আপনার তেলাওয়াতটা আরো সুন্দর হয়ে যাবে। তো আজকে আমরা আমি একবার 2বার পড়বো, এরপর আপনাদের কাছ থেকে কয়েকজনের কাছ থেকে আমি দদের মাখরাসের এই যে এখানে দিলাম আপনি, হ্যাঁ, দদের মাখরাসটা আপনাদেরকে জানতে যাবো কেমন হয় আপনাদের কাছ থেকে। দ দি দু আও, দ দি দু আও। আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল হয়। কলকলা হরফ ছাড়া অন্যান্য হরফে আমাদের এই যে টক্কর খায় এটাকে বলা হয়, বা এটাকে বলা হয় যে প্রতিধ্বনি হয়, এই জিনিসটা কিন্তু হয়ে যায়। তো এই ভুলটা যেন আমরা না করি। হ্যাঁ, আও একদম ধরে ফেলবেন। আও, দ দি দু আও, দু দন দনি, দু দন দনি। আপনার ভিতরটা পুরো একদম একদম গোল করে ফেলতে হবে। দ দি দু আও, দু দন দনি, দদনা মিনাল দুদনি, দুদনি। আপনি দুদনি এভাবে বলতে পারবেন না। তাহলে দালের মাখরাজে চলে যাবে। দুদনি, দ দ ওয়ালি দ দ। জাস্ট এভাবে আপনি প্র্যাকটিস করবেন বাসার মধ্যে এই জিনিসটা। আশা করি 2 থেকে 3 দিনের মাথায় আপনি আপনার পরিবর্তনটা লক্ষ্য করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেক বিষয় আসলে বলা হয় অফ টপিক কথা, যেগুলো আসলে আপনারা আপনারা যদি এই ক্লাসটা করার সময় হাতে নোট রাখতে পারেন, বা আমি চেষ্টা করব যে আমার অফ টপিক যে কথাগুলো বলি এগুলোর কিছুটা নোট করে করে এগুলো আপনাদেরকে দেওয়ার, কারণ সব বিষয় আসলে ক্লাসের যেই প্রেজেন্টেশন স্লাইডটা থাকে এখানে আর সব বিষয় আনা যায় না। কারণ সব বিষয় আনতে গেলে দেখা যাচ্ছে যে আমার অনেক বিষয় আছে যে কথার মধ্যে বলা হয়, এগুলো আসলে এইভাবে আনতে গেলে আহ, তেমন একটা সুবিধাজনক হয় না। যেমন আপনারা হচ্ছে আহ, যখন এই হরফের মাসটা করবেন, তখন আপনাদের যদি মোবাইল রেকর্ডার থাকে, হ্যাঁ, মোবাইলে আপনারা রেকর্ড করবেন। প্রচুর পরিমাণ রেকর্ড করতে হবে। আমরা যেই ওস্তাদের কাছে মাস করতে গেলাম, ওনারা শুধু একটা কথাই বলতেন, নিজের পড়াটা আগে, নিজে হচ্ছে সবচেয়ে বড় বিচারক। আপনার বিচারক আমিও না, কেউই না, আপনি আপনার নিজের বিচারক হইতে হবে আগে। আপনি যখন নিজের বিচারক হবেন, নিজেকে যখন আপনি নিজে জাজ করতে পারবেন ঠিকঠাক মতো, নিজেকে যখন চিনতে পারবেন, তখন দেখবেন আপনার নিজের আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে আর কতটুকু আপনার আহ, আহ, আগের জায়গায় আছে এটা আপনি ধরতে পারবেন। সেজন্য মোবাইলে রেকর্ড করবেন, প্রতি একটা রেকর্ড করবেন। কোরআনের পিছনে যদি আমরা সময়গুলো না দেই, আর কোন জায়গায় সময় দিব, প্রতিদিন একটু রেকর্ড করবেন। মনে করেন জাস্ট আপনি সূরা নাসটা আজকে প্র্যাকটিস করলেন, সূরা নাসটা আপনি সরাসরি রেকর্ড করবেন। রেকর্ড করার পর এই রেকর্ডটা রেখে দিবেন, এগুলো ডিলিট ডিলিট করবেন না। আপনি এটা কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনি আজকে যে রেকর্ডটা করলেন, 1 সপ্তাহ পর আপনার যখন ওই হরফের মাসগুলো করার পর আপনি যখন আবার রেকর্ডটা করবেন, আপনি পার্থক্যটা খেয়াল রাখবেন যে আগের তেলাওয়াতটা শোনার সময় কি কি ভুল হচ্ছে, পরের তেলাওয়াতে আপনার কি কি শুদ্ধ করতে পারছেন। এবং ওই রেকর্ডটা যখন আমাকে শোনাচ্ছেন, আমি কিন্তু আমাকে যারাই অডিও দিচ্ছেন বা রেকর্ড দিচ্ছেন, আমি কিন্তু বলে দিচ্ছি যে এই এই ভুলগুলো আপনার হচ্ছে। একজন দেখলাম আমাকে দিয়েছিল, তখন আমি বললাম যে আপনার আউযুবিল্লাহ এখানে একটু প্রবলেম হচ্ছে আইনে। দেখলাম পরবর্তী যখন রেকর্ড উনি দিল আমাকে, এটা দেখলাম খুব শুদ্ধ হয়ে গেল। এটা আসলে আমরা তো আমাদেরটা ধরতে পারি না। এই রেকর্ডটা করে ফেললে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা সেভ হয়ে যায়। আপনি কাউকে শুনাইলে আপনি সে ধরে দিতে পারলো, আপনি নিজেরটাও নিজে বুঝতে পারবেন। কিন্তু আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে থাকলেন রেকর্ড ছাড়া, এই জিনিসটা আর আপনার মধ্যে ফিল কাজ করবে না যে আসলে ঠিক হচ্ছে কি না হচ্ছে। এই জন্য এটা আপনি আপনার একটু খুব জোর দিয়ে চেষ্টা করবেন আশা করি। তো এই ছিল আজকে এই হরফের বিষয়টা, মাস্কের বিষয়টা বোঝানো। এরপর আমরা পরবর্তীতে আমাদের সূরায় চলে যাচ্ছি। আজকে আমরা আহ সূরা, জি সাহেব, জি, জি জি, আজকে আপনি যে অংশটা দেখিয়েছেন এটা আমার ব্যক্তিগতভাবে খুবই চমৎকার লেগেছে। জি জি, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যদি আপনি একটু কিছু মনে না করতেন, আমাদের 2-4 জন ভাইদেরকে যদি এটা বিভিন্ন হরফ দিয়ে একটু প্র্যাকটিস করাতেন। কেননা
এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজেও প্র্যাকটিস করতে গেলে হয়তো বা একটু সামলেন হবে, ও হ্যাঁ, বা আচ্ছা হচ্ছে আচ্ছা, যে জি যদি জি, সবাইকে একটু দু একজনকে একটু ধরতেন আর কি, আমার একটু বিনীত অনুরোধ রইলো আর কি, যে আচ্ছা আমাদের দু আচ্ছা আচ্ছা একজন ভাইদেরকে যদি একটু ধরতেন আর কি। আচ্ছা আচ্ছা। অনেক ভালো একটি পরামর্শ। আমি এখান থেকে আপনারা যদি কেউ আগ্রহ নিয়ে আগে আগে বলতে চান তাহলে বলতে পারেন, আমার জন্য সুবিধা হবে, আপনারও অনেক সুবিধা হবে। আপনি নিজে আগ্রহ করে বলতে পারলে আমার জন্য আশা করি সহজ হবে। হুজুর বলি আমি, আসসালামু জি জি জি, আলাইকুম। অবশ্যই, ওয়ালাইকুম সালাম। জি জি। আমি এখনো গাড়িতে জার্নি করতেছি, তবু মনটা ও চাচ্ছে আচ্ছা বলার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি বিসমিল বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবি বু আবে বুবান বানে বুবান বানে babna minal bu ini bibaban wali baba হুম। sadaqallahu হ্যাঁ, এই যে একটা জিনিস একটু খেয়াল রাখেন, আমি কিন্তু এই জিনিসটা কেন দিলাম এখন দেখেন, আপনারা টের পাচ্ছেন। আপনার কিন্তু যে দুইটা ভুল হলো, কলকলাতে ভুল হয়েছে। হ্যাঁ, কলকলাটা কি আপনার, আমি কিন্তু কলকলা শেখানোর সময় কিন্তু একটা জিনিস বললাম যে কফ ত, হ্যাঁ, এই দুইটা হচ্ছে উপরের দিকে যাবে। আমি এটা 3 বার বলবো, কথাটা দরকার হয় আপনারা যেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আমাদের এই ভুলটা প্রচুর পরিমাণ হয়। কফ ত উপরের দিকে যাবে, যেটা আমরা বায়ে উপরের দিকে নিয়ে গেলাম, এটা ঠিক হয় নাই। হ্যাঁ, বা জিম দাল নিচের দিকে যাবে, যেমন আবে, উবে, ইবে। এখানে বাবে না মিনাল বুবে নি, বুবে। হ্যাঁ, যদিও এখানে আমি পেশ দিছি ভুলে, এটা আমি একটু কারেকশন করে দিব, খুব দ্রুত আসলে কাজটা করেছিলাম, এই জন্য এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার। এখানে বা পেশ বু দুইটা বু দিয়ে দিয়েছি, এখানে বুবে নি, এখানে সাকিন হবে। যাই হোক, তো এখানে হচ্ছে যে আহ এখানে দেখি এখনই কারেকশন করে দেওয়া যায় কিনা, ধরুন। উম আচ্ছা, আমাদের এটা নিয়ে আমি পরে বলতেছি বিষয়টা। হুম। তাহলে আমরা যখন, আমি যেই জিনিসটা আবার বলতে বলতে যাচ্ছি, বা কফ ত, হ্যাঁ, এই দুইটা হচ্ছে যাবে হচ্ছে উপরের দিকে, বা জিম দাল যাবে নিচের দিকে। এটা খুব খেয়াল রাখতে হবে। এখানে যদি আমাদের দালও থাকতো, আমরা কিভাবে বলতাম, দা দি দু আদে। এখানে কিন্তু আবা এমন হয়ে যাচ্ছে আমাদের, আবে নিচের দিকে যাবে, বুবে নিচের দিকে যাবে। এখানে দাল থাকতো, আদে নিচের দিকে যাইতো। এই ছাড়া বাকি সবগুলো ঠিক আছে, মাশাল্লাহ। এখন আরেকজন যদি আমাদেরকে শোনান, এখানে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাকে একটু, মানে আমি ঠিক জানি না আমাদের আহমদ আলী ভাই ওনার ভুলটা বুঝতে পেরেছেন কিনা। আমি পার্সোনালি কিন্তু বুঝতে পারি নাই আসলে, একটু সরল আচ্ছা আচ্ছা, স্বীকারোক্তি দিচ্ছি যে মানে জি আমি জি। ওনার ভুলটা, আপনি বলেছেন যে যেখানে কলকলা করতেছেন সেখানে সম্ভবত বলেছেন, মানে এক্ষেত্রে আসলে উপরে বা নিচে ওই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা আবার একটু ক্লিয়ার করছি। দাঁড়ান, আমি ওই কলকলার ডিরেক্ট স্লাইডে চলে যাই, কলকলার জিনিসটা আবার যদি আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদেরকে যদি, আমাদের আহমদ আলী ভাইকে যদি আরেকবার পড়াতেন, মানে উনি উনি যদি আরেকবার পড়তেন, ওনার ভুলটা উনি ধরে কারেকশন করতে পারছেন কিনা, কেননা আরেকজন পড়লো, পড়েও তো একই ভুল হ্যাঁ, করতে পারে। আমরা আসলে চাচ্ছি যে ভুলটা উনি করেছেন উনাকেই আপনি হুম। কারেকশন করাই দেন, তাহলে আমরা আচ্ছা, আমি নিজেরাও আমি আসলে এই ওই যে, ভুলটা হুম, থেকে হ্যাঁ হ্যাঁ, রিকভার করতে না, পারবো। আমি কলকলাটা দরকার হয় আবার একটু আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ, আবার আমার সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, কলকলাটা যদি আপনাদেরকে বুঝাতে পারি পুরাপুরি। এই যে কলকলা হরফ কিন্তু কফত বা জিম দাল, আমাদের কয়টা, 5টা। এখন জি, কলকলার বিষয়টা আমাদের জাস্ট সহজভাবে নিতে হবে যে কলকলা হরফ 5টা থাকলেও এখানে 2টা অপশন আমাদের থাকতে হবে। হ্যাঁ, 2টা। কফ তো হচ্ছে জবরের দিকে ধাবিত হয়, ধাবিত বুঝি তো, বা আমরা ধাবিত বলতে এটা হচ্ছে যে জবরের দিকে যাবে আমাদের উচ্চারণটা, বা কলকলা করার সময় এটাকে ধাবিত বললাম আমি। এরপরে দাল বা জিম দাল হচ্ছে জেরের দিকে, মানে নিচের দিকে যাবে। আমরা যখন কফে, এই যে ই ক, আমি উপরে দিলাম, আমি যদি বলি ইকে, ইক র হবে না কিন্তু, ই ক, ই ক র,
উপরের দিকে। আমার যদি এখানে কফের জবর হইতো, পুরাপুরি জবরটা উচ্চারণ করতেছি না, আমি যদি বলি ই ক র, এটা হবে না, বাট কলকলা করে জবরের দিকে যাইতে হবে জাস্ট জিনিসটা, ই ক। আমি যদি বলি ইকে, উচ্চারণ হবে না। আবার ত এর ক্ষেত্রেও যদি না বেতুল বাত, বাত উপরের দিকে যাচ্ছে, আমার এটা যদি আমি বলি এভাবে বাতে, বাতে সা, যেটা আমাদের সবার হয়, এই যে আহমদ আলী ভাইয়া, উনি উনি কিন্তু এই ভুলটাই করেছেন যে আবে, যেমন আবা, আবা বলছে, কিন্তু আবে নিচের দিকে যাবে, হ্যাঁ, বুবে নি, বুবে নিচের দিকে যাবে, বা জিম দাল নিচের দিকে, কফ তো উপরের দিকে। এটাই জাস্ট মাথায় রাখতে হবে আমাদের। আমি যদি এখানে ত এর সাথে যদি তকে যদি কলকলা করি আত, আবার যদি বা দিয়ে কলকলা করি বাত, মনে করেন আমি যদি আচ্ছা এখানে, হুম, শাহেক, জি জি আমি যেটা মানে আপনি যেটা উপরের দিকের কথা বলতেছেন, মানে ত এবং কপের ক্ষেত্রে কি জবরের মতন একটা টান আসবে, জি ত জি জি, হ্যাঁ, আত, আত, আক, হ্যাঁ, আর জি হচ্ছে জি যে জি বার পরে যখন যজম হবে বা এখানে কলকলা করতে হবে আব্বে, এটা জি জি নিচের জি দিকে জি, যাবে হ্যাঁ, নিচের দিকে, এটা বললে হবে না, তাই তো? এটা হবে না, হ্যাঁ, জি জি আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। আমাদের বাজিম, আহমদ আলী ভাইকে যদি আপনি আপনি এই জিনিসটা আহমদ আলী ভাই বুঝছে কিনা একটু যদি দেখতেন, আচ্ছা এবং আচ্ছা, ওই আমি যে তাহলে লাইনটা ওনাকে পড়াইছিলেন ওইটা আহমদ আবার আলী একটু ভাইকে বলি, আরেকবার পড়ান, দেখি আমরা হচ্ছে যে উনি ধরতে পেরেছেন কিনা। জি জি আসসালামু আলাইকুম। জি জি, বা ওয়ালাইকুম আসসালাম। জিম দাল, বা জি জি, এই জিম তিনটা, দাল হলো নিচের দিকে, জি জি জি, নিচের বা দিকে হ্যাঁ, নিচের জিম দিকে, দাল জেরার টানে পড়তে হবে, নিচের দিকে। ত এবং কফ আর কাপ, জবরের টানে পড়তে ক, হবে। জি ভাই দেখেন তো। জি। আমি ক, আবার একটু কাপ, ক, ত, কফ তো আর কি প্রথম দুইটা, কফ তো বা জিম দাল আমরা তো সাধারণত জানি, প্রথম দুইটা আর কি, কফ তো হচ্ছে জি জি উপরের দিকে, আর বা জিম দাল নিচের দিকে, সহজভাবে আর কি নিলে সহজ হবে আমাদের জন্য। তো আচ্ছা, আবার একটু আপনি পড়েন তাহলে, আহ সুবিধা হবে। ওদের দেখা স্ক্রিনে দেখা যাচ্ছে না? আচ্ছা, যাবে এক হয়তো নেটে নেটে আহমদ আলী ভাই প্রবলেম। দেখা যাচ্ছে তো, দেখেন তো। বা জিম দাল মনে রাখে তো। দেখা যাচ্ছে ওই নেটে, আসলে আপনি জার্নিং এ আসছেন হ্যাঁ, তো, এই এটা ঠিক জন্য আছে নেটে। বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাল, দাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিবু আবে, মাশাআল্লাহ, সুন্দর বু আসছে, হ্যাঁ, বুবান বানে, বাবনা মিনাল বুবুনি বিবায়াল আলে, বাবা, হুম, বাপ কি হ্যাঁ শেষের হ্যাঁ, থেকে হুজুর? ওয়ালি ওয়ালি, বাবা, বাবা, ওয়ালি, ওয়ালি বাবা। হ্যাঁ, আরেকবার পড়ি হুজুর। জি জি, অবশ্যই সুন্দর হচ্ছে, অনেক ইমপ্রুভমেন্ট আসছে। বাবিবু আবে, বুবান বানে, বাবনা বাবা, মিনাল এই যে দেখেন, একটু খেয়াল বুবুনি রাখেন, হ্যাঁ, বাবা এমন হচ্ছে বাবে, 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 বাবা, ওয়ালি বাবা। হ্যাঁ, আসলে। আর আরেকটা জিনিস, এটাতে কোনো মাদ গুণনা টান কিছুই দেওয়া লাগবে না, হ্যাঁ, এটা জাস্ট আপনারা একুরেট পড়ে যাবেন, কারণ এটা কোনো কোরআনের আয়াত না, কিছুই না, হাদিসও না, কিছুই না, সুতরাং এটাতে আমাদের কোনো টান গুণনা দেওয়ার প্রয়োজন নাই। এটা বা বি বু আবে, বু বান বানি, বাবেনা মিনাল বুবেনি, বিবাবাউ আলি বাবা। এখানে আপনি যে কোনো হরফই যুক্ত করতে পারেন, বায়ের জায়গায় অন্য একটা হরফ যুক্ত করলেন, বা ধরেন দদ, দদের আমি বলি আপনাদের দদের প্র্যাকটিসটা প্রচুর করবেন। দদের আমাদেরই অনেক প্রবলেমটা হয়, দদ, দ, দি, দি, দু, এদ, হ্যাঁ, এভাবে আপনারা যখন প্র্যাকটিসটা করবেন, আরেকজন যদি বলেন আমার জন্য সহজ হবে, আরেকজন একটু তাহলে। হ্যাঁ, আমাদের রুহুল আমিন ভাই আনমিউট করেছিলেন। রুহুল আমিন ভাই কি আছেন? আমি একটু রুহুল আমিন ভাইকে অনুরোধ করব। রুহুল আমিন ভাই একটু আগে আনমিউট করেছিলেন। জি ভাই, রুহুল আমিন ভাই আপনি একটু দোয়াত দিয়ে প্র্যাকটিস করার জন্য সাহেব বলতেছেন, এইটাই যদি দোয়াত দিয়ে একটু প্র্যাকটিস করতেন। শুধু বায়ের জায়গাটায় শুধু দদ, দদ লাগিয়ে একটু চেষ্টা দোয়াত, করেন। জি জি জি, দু আদ দু দান দানি দা, আমাদের বাবনা কিন্তু চিকন হয়ে যাচ্ছে, মোটা মোটা হইতে হবে। দ দ, দ, দ দ দু দ ভাই দি দু দোয়াত দিই তো। রুহুল হ্যাঁ আমিন দ ভাই প্রথম দি থেকে পড়ুন। হ্যাঁ দ দি দু আদ হ্যাঁ, আউ, দু আউ, একটু ধরে ফেলবেন শক্ত করে, আউ, আবার আদ একটু, আউ। দান আমরা যখন একটা কাদার মধ্যে যখন পাটা আটকে যায়, হ্যাঁ, এবারে এভাবে ধরে ফেলে না কাদাটা, দতটা জিনিসটা এমন, আমরা যখন দতটা ধরবো, আউ, একদম ধরে ফেলতে হবে, আউ, দ, আদ দি, দু, আউ,
দদিদু আদ হুম, তারপর দান দানি দনি, দানি না, দনি। দনি দনি দদনা জি জি, হ্যাঁ, দদে, এই যে এখানে কলকলা হয়ে যাচ্ছে কিন্তু, দদ না, দদ না। দদনা জি জি, তারপরে দুধনি হ্যাঁ, দুধনি ঠিক আছে জি জি জি, ঠিক আছে। ইদা দুই দ, দুই দ, দিবা দি দ দাও হ্যাঁ, দাও দি দ দ ওয়ালি দ দ হচ্ছে, এই যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যেমন আমরা কিন্তু বেশিরভাগ দদকে দা বলে ফেলি, এই জিনিসটা একটু আমাদের এই জিনিসটা জাস্ট একটু কারেকশন করলে আমাদের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। বেশিরভাগই দেখছি দদটাকে দা হয়ে যায়। দ, দি, দু। মোটা হরফ কখনোই চিকন হবে না, জবর হোক, জের হোক, পেশ হোক, সব ক্ষেত্রেই সেম থাকবে। এই জন্য মোটা হরফ তেলাওয়াত করে মজা, কিন্তু এটা না বুঝলে একটু ভেজাল লাগে। আরেকজন যদি বলেন, আমরা যে বাবুল আহমেদ ভাই মাহবুব আনমিউট সুমন করেছেন, বাবুল ভাই, মাহবুব সোহান ভাই জি আনমিউট জি করেছেন। জি ওকে, মাহবুব সোহান ভাই, আপনি একটু একটু মাহবুব সদ সোহান দিয়ে বলেন, ভাইকে সদ, সদ। সোয়াদ সোয়াদ দিয়ে ভাই টানেন ভাই। সদ জি জি, স সে সু আস মাশাল্লাহ। সু সু সান সান না, সনি সন, সন হবে। সন সন সনি জি জি সন সনি জি জি, আহ, সা- সাস সন্না, সস স- না, স- সস, সসনা সসনা মিনাল মিনাল সোসুনি, শুশনে শুশনে সি- সিনা সিনাসান সিনাসাও সিস, পাল সৌ। বায়ের সিসাসাও জায়গায় সবকিছু, হ্যাঁ, বায়ের জায়গায় তৎক্ষণ সিসাসাও লাগিয়ে দিন। সিসাসাও লে সস হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। এই যে কিছু কিছু ক্ষেত্রে যে ছুটে যায়, এটা হচ্ছে যে এই জিনিসটা যে আপনি প্র্যাকটিস করেন সবগুলো হরফ দিয়ে, আপনি টার্গেট রাখবেন যে আজকে 29টা হরফ দিয়ে আমি এই জায়গাটায় শুধু 29টা হরফ লাগিয়ে দিব, প্র্যাকটিস করব। হ্যাঁ, পরের দিন আবার 29টা হরফের উপরে প্র্যাকটিস করেন। আপনার দেখবেন আমি আরো এরকম 2 থেকে 3টা আছে, আমি সবগুলোই এখানে আমি একটা আনলাম আজকে জাস্ট, আরো 2টা আছে, আমি ওগুলো যুক্ত করব। ওগুলো যুক্ত করে ওই ছন্দগুলোর মতো যখন থাকবে আপনার কাছে, যখন এই কার্টেসিগুলো যখন আপনার পেয়ে যাবেন, আপনি তখন এগুলোর উপরে সাথে যুক্ত করবেন। আপনার দেখবেন আমরা সাধারণত এই যে বাজবর বা বাজের বি বা পেশ বু বাবি বু তাতি তু তাতি তু এভাবে হুফাজ বা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করায়, কিন্তু এটার ক্ষেত্রে সাধারণ মানুষরা বা যে কেউ যদি প্র্যাকটিস করতে চায় তাদের জন্য একটা একঘেয়েমি এসে পড়ে। কিন্তু এই ছন্দ যখন থাকে তখন তাদের একঘেয়েমিটা কখনোই লাগে না, তারা আরো মজা পায়। হ্যাঁ, এই জন্য এই ছন্দের আবিষ্কারটা বা এই ছন্দের মাধ্যমে প্র্যাকটিসটা হয় মাস্কের ক্ষেত্রে। এই জন্য আমি আরো 2টা আছে, ওগুলো যুক্ত করে আমি নোটের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই যে আজকে যেমন আপনাদের ছুটে যাচ্ছে, সাধারণত প্রথম লাইন ঠিক আছে, পরের লাইনে এসে কয়েকটা ছুটে যায়, এটা কেন? আপনারা প্র্যাকটিসটা করলে আপনাদের এসে পড়বে। যেমন সাধারণত আমরা অনেকেই হয়তো এই বিষয়টাতে জানি, যেমন প্রমিত উচ্চারণের ক্ষেত্রে যখন বিভিন্ন ক্ষেত্রে শিল্পকলায় বা প্র্যাকটিস করায়, ওরা এবার বিভিন্ন ছন্দ দেয়। যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা, এটা কেন দেয়? কারণ যেন জড়তাগুলো না আসে। কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ এগুলো দেয়। তেমন আরবির ক্ষেত্রেও মাস্কের কিছু কিছু বিষয় আছে, যেন আমাদের এই বিষয়গুলো আরো আছে। যেমন আপনারা তো এখনো অ্যাডভান্স লেভেলের, আমি আশা করি যে এই বাংলা ইকরা একাডেমি থেকে অ্যাডভান্স যে কেরাতের বিষয়গুলো বা অ্যাডভান্স যারা শিখতে যায় তাদের জন্য যেন একটা ব্যবস্থা থাকে, আপনাদের জন্য ওইরকম একটা স্যার, ব্যবস্থা থাকলে। জি জি, জি শেখ, আমার আসলে আপনার আজকের এই উপস্থাপনটা বা এই রুলসটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে যদি আমরা মানে আমি জানি না যে আমাদের সব উপস্থিতি আমার সাথে একমত হবেন কিনা, আমরা যদি আজকে শুধু এইটাই বিভিন্ন হরফ দিয়ে প্র্যাকটিস করি, আজকে মাস্কের অংশটাতে যদি আমরা শুধু এইটা দিয়েই যাই, তাহলে মনে হয় কেউ আর খুশি হবেন না। আপনি যদি আরো 2-4 জনকে এইটা দিয়েই অন্য হরফ দিয়ে একটু যদি ধরতেন, আমার বিনীত অনুরোধ থাকলো। আচ্ছা আচ্ছা, জি জি, এটা ভালো একটা পরামর্শ। তাহলে আর কেউ যদি আপনারা থাকেন বলতে পারেন, কারণ এই যে সবাইকে ধরে দিচ্ছি আপনাদের কিন্তু আপনাদের জন্য সুবিধা হচ্ছে, আর অনেকে যারা শুনতেছেন তাদের জন্য সুবিধা হবে। কি বাবুল ভাই, জি বাবুল ভাইয়ের জন্য একটা একটা হরফ দিবেন শেখ। আপনি
ত দিয়ে বলেন, ত। আজকে সব হবে মোটা হরফ দিয়ে, ত। ত তি তু আত আত, আত, আত উপরের দিকে। আত হ্যাঁ, উপরের দিকে। হ্যাঁ ত তি তু আত মাশাল্লাহ, তু তু তন তনে মাশাল্লাহ। তত ততনা তত, মিনাল তত না, তত না। ততনা একদম মিনাল সুন্দর। ততনা মিনাল তুতনে হুম, তিত তিত তাউ ওয়ালিত ত তি হবে না, তুই, তুই। হ্যাঁ, আপনি দেখেন জের যদিও আসছে এখানে, তয়ের নিচে জের আসছে, বাট আমাদের মুখটা গোল করে ফেললে কিন্তু মোটা হয়ে যায় হরফটা, তুই, তুই। জি আগে হ্যাঁ, আমরা যদি বলে তি ত, তি হয়ে যাবে, তা হয়ে যাবে। খালি একটু তটা বলার ক্ষেত্রে তজের তুই তাইলে হবে। বলেন দেখি আবার একটু, তুই ত, তউ। তুই 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 হ্যাঁ, ত হ্যাঁ, তুই ত তাও তও তুই ত তও ওয়ালিত ত মাশাল্লাহ, অনেক সুন্দর আসছে। হ্যাঁ, আপনি একটু এটার উপরে প্র্যাকটিস করবেন, চালু রাখবেন। এই যে এই আপনাদেরকে একটা সহজ জি জিনিস ইনশাল্লাহ ওনার মাধ্যমে আসলো, যেহেতু এটা বলে দেই। দ, ত এগুলার ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে যখন ইউজটা হয় আমাদের মুস্তালিয়ার হরফগুলো, জেরে যখন ইউজ হয় একটু প্রবলেম হয়। এই প্রবলেমটা যেন না হয় আপনাদেরকে একটা ট্রিক্স শিখে, আপনারা জাস্ট মুখটা গোল করে ফেলবেন। এখানে যদি ত এর জায়গায় যদি দ থাকতো, দেখেন দি, এমন ভুলটা হয়। আমরা যদি বই আগের থেকে মুখটা গোল রাখবো, বই, বই, তখন আর কোনো সমস্যা হবে না। আবার ত এর ক্ষেত্রে তুই, সমস্যা হবে না। আপনি যদি আবার এখানে যদি স, দ, ত, জ, খ যদি আসে, খি, খ, খ তো আর এমন লাগবে না, খি সাধারণত থাকবে, সদ্দ, ত, জ, খ, গইন, কফ। এখানে যদি কফ আসে, তুই, তুই, কি হবে না, কি হইলে কাফ হয়ে যাবে। বেশিরভাগের ক্ষেত্রে এই প্রবলেমটা হলো স, দ, ত, জ, এই তিনটে চারটা হরফের ক্ষেত্রে প্রবলেমটা হয়। এই জন্য এই চারটা হরফ যখন জের অবস্থায় আসবে, তখন আপনি আগে থেকে মুখটা গোল রাখবেন। জুই, তুই, দুই, তুই। ওকে। তাহলে আর এই 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 জায়গাটায় বাজের বি, এখানে যদি দত যে দুই থাকে আর কোনো প্রবলেম হবে না। আরেকজন যদি আপনারা বলেন, আপনি সাহেব, এখন যে আমার একটা অনুরোধ জি, ছিল, আমার একটা অনুরোধ জি, ছিল যে যেহেতু আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, হ্যাঁ, জি, এখন জি, আমি আসলে তাদেরকে অনুরোধ করবো যে যিনি বলতে চান তিনি একটু আপনার ভিডিওটা অন করবেন। হ্যাঁ, একটু ভিডিওটা অন করতে পারবেন যিনি, তাকে অনুরোধ করছি তিনি আপনার তার মুখটাও আপনি যেমন বলতেছেন তার মুখের অবয়বটাও আপনি একটু দেখবেন। আমাদের জি, জি, নাইম ভাই অনুরোধ করতে চাচ্ছেন, নাইম ভাই বা যে কেউই আসেন না কেন ভিডিও সহ জি, আসেন। আমি অনুরোধ আমি করবো ভিডিও আনমিউট সহ আসেন। করেছি, ভিডিও অন জি করেছি। জি আলহামদুলিল্লাহ, জি জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার জন্য একটা হরফ বিসমিল্লাহির চাচ্ছি। রহমানির রহিম। সাহেব কোন হরফ দিয়ে পড়বে? তু আহ, আত। নালিম ভাই আপনার জন্য কোন হরফ দিয়েছে যা তো আপনি শোনেন নাই? একটা ও হরফ আচ্ছা, আমি শোনানি তো তই তো? ত বলুন। দিয়ে আমি চ, তো জি, ত দিয়েই ওকে চ, বললাম। জি, জি জি, ততই তু আত। তু তান তানি তত্না মিনাল তুতুনি তিনা তিবা না তিত। তিত তিত তাওয়ালি ত ত মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক ভালোই হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে তু, তু, মুখটা তু উঠে রাখবেন, কিন্তু তু যেন না হয়, তু, আপনার জিব্বা যেন বের না হয়। আমরা তয়ের ক্ষেত্রে অনেকেই ভুলটা করি, জিব্বা বের হয়ে যায় আমাদের। হ্যাঁ, জিব্বা যেন বের না হয়। তুই, তুই, তু, ত, এই ক্ষেত্রে আমাদের জিব্বা না বের হলে দেখবেন অটোমেটিক আপনার উচ্চারণটা ঠিক আসতেছে। কিন্তু যখনই আপনার উচ্চারণ ঠিক আসবে না, আপনি খেয়াল রাখবেন, দেখবেন যে আপনার জিব্বাটা বের হয়ে গেছে নিশ্চিত। এই জন্য আপনার সমস্যাটা হচ্ছে। এই জন্য এই জায়গায় একটু খেয়াল রাখলে বাকি সব হয়ে যাবে। এখন আরেকজন বলবেন জ দিয়ে, জ কাউকে ধরা হয়নি, জটা একটু প্রবলেমেটিক একটা হরফ। হ্যাঁ, এটা যদি কেউ বলেন সুবিধা হবে, আপনারও ভুলটা আপনি বুঝতে পারবেন। হুম, জ, জ, ভিডিওতে এসে ভিডিওতে এসে জোয়া দিয়ে কে পড়তে যাচ্ছেন? আব্দুল হাই ভাই একটু ভিডিও অন করবেন। জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জি, জি। জোয়া দিয়ে পড়বেন ভাই। জা জি জু আজ জ মোটা হবে। হ্যাঁ, একটু মোটা করলেই হয়ে যাবে, জ। আপনি যদি মোটা না হয়, আপনি মুখটা গোল করেন, দেখবেন মোটা হয়ে যাবে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। জ, জি জু আজ হুম, হুম, জু জান জানে জানা, জনি, জনি, জনি হ্যাঁ, তাজানা মিন জজনা। জজনা হ্যাঁ, এই মিন তো আসছে। জু জু
নি জিজাজাং জিজা ওয়ালি হবে না, হ্যাঁ? জিজা না, জি। আমি বলছিলাম না এই সদ দদ তজ এগুলার ক্ষেত্রে একটু মুখটা আগে থেকে গোল রাখবেন। জি, জি জ। হ্যাঁ হ্যাঁ, জিজাজাং ওয়ালি জা 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 যা জা যা না, জ জ, জ জ। ওয়ালি জ জ হ্যাঁ, এই যে আসতেছে আপনার জাস্ট আমাকে আপনারা যদি এই যে বিশেষ করে এই আব্দুল হাই ভাইয়া উনি উনি যদি আপনি যদি আমাকে এই গ্রুপে যদি আপনি যদি এগুলো রেকর্ড করে পাঠান আমার জন্য সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, আপনি গ্রুপে লেখক ইয়ে করে পাঠাবেন। এই যে আপনার কিন্তু দেখতেছি ধরিয়ে দিলে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি 7টা হরফ, আপনাদের বাসার কাজ হচ্ছে এই 7টা হরফ, 7টা হরফ একুরেট হইলে আমি এর পরবর্তী হরফগুলোতে যাব। এই প্র্যাকটিসটা আপনাদের 7টা হরফ হয়ে যাক, সাহেব, আপনারা দেখেন হরফগুলো কি কি? সদ হরফগুলো দদ, কি কি? এই এই যে যে এই 7টা হরফ, এই যে ওই মোস্তালিয়া, মোস্তালিয়ার 7টা হরফ, হ্যাঁ মোস্তালিয়ার 7টা হরফই সদ, এটার পিছনে। জ। হ্যাঁ, খ গইন আচ্ছা, কফ। এই 7টা হরফ দিয়ে ওই ওই যে ইয়াটা দিচ্ছেন, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কটা জি দিচ্ছেন, জি ওইটা পূরণ করে আমাদের গ্রুপে দিবে, রাইট? জি 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 এটা বলতেছেন তো? আচ্ছা জি আচ্ছা। জি জি হ্যাঁ আচ্ছা, আমরা আর একজনের কাছ থেকে শায়েখ, আমাদের আর 2 মিনিট সময় আছে, 11টা জি বাজছে, জি আমরা তারপরে হচ্ছে অপশনালে চলে যাব। এ পর্যায়ে আমরা আর একজনের কাছ থেকে যদি নিতে পারতাম, আমি যেহেতু এখন কেউ আনমিউট করছেন না, আমি আমাদের উপস্থিতদের গইন মধ্যে দিয়ে, থেকে ভিডিও গইন। গয়েন দিয়ে পড়তে পারেন। ভিডিওতে আসতে হবে ভাই, ভিডিওতে এসে গয়েন দিয়ে আনমিউট করে যে কেউ পড়তে পারেন, কেউ আসতে চান? আর না হলে আমি নাম ধরে ডাকছি আপনাদের। আমি কি বলতে পারবো? একবার বলে ফেলছি অবশ্য। আচ্ছা, নাইম নাইম ভাই আসছেন আরেকবার, ঠিক আছে, নাইম ভাই অথবা হায়দার ভাই এসেছেন। নাইম ভাই বলেন। গইন এটা কিন্তু আচ্ছা, অনেক কঠিন একটা হরফ জি। যদিও, কিন্তু গ পারবেনই আশা করি। গ গই গু আগ এই কলকলা গু হবে না, আমি কিন্তু এটা বলছিলাম। আগো এই ভুলটা আমাদের সবাই হয়, আও আও ধরে ফেলতে হবে, হ্যাঁ, আগ আগ গ যেন না ছুটে। গই, আচ্ছা, গ গই গু আগ ইউ হ্যাঁ গু গু- গু গান গনি গগনা মিনাল গুগুনি গুগু গিগা হবে না, গুগুনি। হ্যাঁ গুগনি গিগা গিগা গাওয়ালি গ গ মাশাল্লাহ, আপনার প্র্যাকটিস অনেক ভালো, এজন্য হচ্ছে ভালো। সবাই যদি প্র্যাকটিস করেন বেশি বেশি, অনেক ইমপ্রুভ হবে আপনাদের তেলাওয়াত, বা শুনলেই বোঝা যায় যে আসলে আগ্রহটা বেশি, আগ্রহটা কম। আরেকজন যদি গয়ের উপরে বলেন, গটা কিন্তু হায়দার ভাই আনমিউট করেছেন। হায়দার ভাই ভিডিওতেও এসেছেন। হায়দার ভাই করতে চাচ্ছেন কি ভাই? নিচের লাইনটা একটু জি। একটু যদি পড়েন, ওই বা দিয়েই পড়েন নিচের লাইনটা। হ্যাঁ, নিচের লাইনটা একটা মিস্টেক আছে, শায়েখ আগেই বলেছেন হ্যাঁ, যে ওই যে এই যে এই গুগনি, জায়গায় যেটা হচ্ছে যে বুবেনি, জজম এখানে হবে, জি। হ্যাঁ লাইনটা এটা আমার একটু এছাড়া বাকি নিচের সব ঠিক আছে। এটা এটা একটু পড়েন। বা আচ্ছা বা আচ্ছা, আমি বা বাবে না, বা কি বা বা হ্যাঁ তারপর বাবে না, ও বাবে না, বাবা তারপর জবর বাবে না, হ্যাঁ মিনাল বুবেনি, বুবেনি, বাপ বাবে না। ওটা কি পেশ নাকি? জি জি জি, এখানে বা এর সাথে আপনি এটা সাকিন দিবেন, এই জায়গায় আমার ইন্ডিকেট করে রাখছি, ডান সাইডে বুবেনি। হ্যাঁ হ্যাঁ, বা বুবেনি, বিবাবাউ ওয়ালি বাবা। জি, আপনার ভুল যাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, হ্যাঁ আমাদের 11টা বেজে গেছে। আমরা এ পর্যায়ে আমাদের আজকের আলোচনা এখানে ফর্মালি শেষ করব। আপনারা যারা লিভ করতে চান, আমরা 11টার মধ্যে ক্লাস শেষ করতে চাই, আপনারা লিভ করতে পারেন। আজকে আমরা অন্য কোনো টপিকসে যাব না। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্তই থাকবো। তবে আমি আসলে শায়েকের কাছ থেকে আরো 10-15 মিনিট চাইবো, যদি শায়েকের আপত্তি না থাকে। আমি হচ্ছে যে আমরা ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আছি সবাই হচ্ছে যে এটা বিভিন্ন হরফ শায়েক দিবেন, আর 11টা 10 বা 15 পর্যন্ত আমরা থাকবো। আমরা এইটার উপরেই প্র্যাকটিস করব। এবং সেক্ষেত্রে আমি হচ্ছে যে 1 বাই 1 সবাইকেই বলবো যে ভাই আসেন, প্র্যাকটিস করেন। আমাদের যারা প্র্যাকটিস করে ফেলেছেন, আমি প্রত্যেকদিন সাধারণত অ্যালফাবেটিক্যালি উপর থেকে আসি, আজকে একটু নিচে থেকে আসার চেষ্টা করছি। একদম নিচে আছেন হচ্ছে শহীদুল ইসলাম। আচ্ছা, শহীদুল ইসলাম কি আমার স্যার? শহীদুল ইসলাম স্যার নাকি এটা? শাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম আনমিউট করবেন। শহীদুল ইসলাম নামে যিনি জয়েন করেছেন, আনমিউট করবেন প্লিজ। ওর সঙ্গে সাইদ আছে না?
না স্যার, নাই, শহীদুল ইসলামই আছে শুধু। স্যার ভিডিওতে আসেন। আচ্ছা, আমি একটু পরিচয় করিয়ে দিই। এই শহীদুল ইসলাম যিনি ঢুকেছেন, উনি আমার বাল্যকালের শিক্ষক, আমার ক্লাস মাশাআল্লাহ। 6 to 8 এর ক্লাস টিচার। উনি কোরআন শিক্ষার জন্য এসেছেন। আমাদের আমার পরম শ্রদ্ধেয় স্যার, স্যার আসলে আমার খুব ভালো লাগে যে কোরআন শিক্ষার আসরে আমার পরিবারের মেম্বাররা 2-4 জন অনেকেই বিভিন্ন সময় ঢোকেন, আর স্যার আমার যথেষ্ট শ্রদ্ধার, এবং স্যার একদম ছাত্রের মতন করেই স্যার এসেছেন। স্যার ভালো লাগছে। স্যার যদি আপনি একটু পড়তেন, স্যার যদি ভিডিওতে আসা সম্ভব হয়, স্যার যদি মানে ভিডিওতে আসার মতন পরিবেশে থাকেন, ভিডিওটা অন করবেন। স্যারকে একটা হরফ দিবেন, শায়েক একটা হরফ দিবেন আপনি প্লিজ। জি, স্যারকে দেখতে পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খ দিয়ে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি এই এই ক্লাস 2টা মিস করেছি। আমার এটা ও ডিস্টার্ব ছিল। আমি জি সৈকতকে জি জি জানাই, তামজিদকে জানিয়েছি। তো এখন আহ, এসে যে 10-15 মিনিট সময় আমি শুনলাম, আমি জি ওই জি বাটা দিয়ে চেষ্টা করি যদি আপনার জি 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 অনুমতি পাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বা দিয়েই করেন। বাটা অনেক ইম্পর্টেন্ট, যদিও এটা কলকলা হরফ, তো বা দিয়েই করেন ইনশাআল্লাহ। জি, মানে ওই জি জি যেটুকু আমি শুনলাম, আমি এর আগে কখনো এই ক্লাসে আমি আসি নাই। একেবারে নতুন আমি এই ক্লাসের ব্যাপারে। হ্যাঁ, সমস্যা নেই, বিসমিল্লাহ। অবশ্যই। জি জি। বা বি বু বান বানি বাবনা আল বুনি বিবাবা বিবাবাও অব ওয়ালি বাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনার উচ্চারণ ঠিক আছে, কিন্তু এখানে একটু এই জায়গায় হ্যাঁ বাদ হয়ে গেছে সম্ভবত। এই যে আবে, বা বি বু আবে, এখানে এমন এমন ভাবে আর কি এই ছন্দটা সাজানো, যে কেউ যদি কোনো দিক আহ পুরোটাই ফলো করে, তাহলে সব একটা হরফকে সব দিকেই নাড়াচাড়া করা হয়ে যাবে। এই জন্য এই যে এখানে যেমন আবে, এটা বাদ দেওয়ার কারণে আপনার কলকলাটা প্র্যাকটিস হয় নাই। হ্যাঁ, সেজন্য আপনার পুরাটা যখন পড়বেন একসাথে, সব দিকে জবর পেশ থেকে শুরু করে তানবিন থেকে শুরু করে সবভাবে একটা হরফটা নাড়াচাড়া হয়ে যাবে। হুম জি, ইনশাল্লাহ সুন্দর বা হয়েছে। বি বু আবে। হ্যাঁ, এই তো মাশাল্লাহ, আপনার নিচের দিকে গেছে, এটাই দরকার। জি বায়ের কলকলাটা নিচের দিকে যাবে, আবে। জি হুম বা তারপর বি বু আবে হ্যাঁ হ্যাঁ, বান মাশাল্লাহ। বানি বাবনা মিনাল বুনি হুম বিবাবাও ওয়ালি বাবা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। মাশাল্লাহ। আহ, আর কেউ কে হুজুর, আজকে আরেকটা জিনিস, ওই জি যে সদ দত তজ খ গাইন কফ। খ আরেক গইন কফ, খ গইন কফ, আপনি খ দিয়ে যদি বলতে পারেন সুবিধা হবে। এটা একটু ডিফিকাল্ট, যদিও খটা যদি দিয়ে বলতে পারেন। খ ও আচ্ছা। স্যার ওই মোস্তালিয়ার হরফ গুলো দিয়ে প্র্যাকটিস করতে বলেছেন স্যার। জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের মাহবুব সোবানি ভাই এসেছেন। মাহবুব সোবানি ভাই, ভিডিওতে আসা সম্ভব? মাহবুব সোবানি ভাই, মাহবুব সোবানি ভাই আনমিউট করেছেন। হঠাৎ দিয়ে কি জি, আমি চেষ্টা করব? খ দিয়ে মাহবুব সোবানি চেষ্টা ভাই, করেন। মাহবুব জি সোবানি জি ভাই চেষ্টা করতে চাচ্ছেন সম্ভবত। জি জি, মাহবুব সোবানি ভাই জি ভিডিওতে এসেছেন। জি, মাহবুব খ সোবানি ভাই, খ খ দিয়ে তাহলে তো করবেন ভাই। খ দিয়ে। জি 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 জি, খ। বিসমিল্লাহির রহমানির রহিম। খ খি খু আখ। এটা কলকলা হবে না, আমাদের কলকলা হয়ে যাচ্ছে। আখ আখ আখ, হ্যাঁ শেষ হয়ে যাবে। আখ, এমন যেন না হয়। হ্যাঁ, আখ। আখ খ খ খি খু আখ। আখ, শেষ হয়ে যাবে। আখ হ্যাঁ আখ। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। খু খন খনে হুম খাকনা মিনাল খুকুনে খিখা 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 না, খি হবে না। খ কিন্তু মোটা হরফ। খি, খি একটা, খি খি একটা, খি 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 খ, খি খ খি 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 খ খি খ খাও ওয়া ওয়ালে খা খা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুম আহ, এখন যদি ইনশাআল্লাহ। আমাদের কেউ মোহাম্মদ আলী ভাই আছেন। মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ চেষ্টা আলী ভাই তো করবো। খুবই, দদ দিয়ে, দদ মোহাম্মদ যদি আলী এখন ভাই, কেউ মোহাম্মদ আলী ভাই ভাই আমাদের আমার আমাদের শরীরটা কাছ আজকে থেকে খুব আমরা, অসুস্থ।
ও ওকে, অসুস্থ। ঠিক আছে। আমরা আচ্ছা প্রত্যেকে আচ্ছা, যারা যারা একবারও ফি প্র্যাকটিস আমানিল্লাহ। করি নাই, অন্তপক্ষে একবার করে সুযোগ নিই। আমরা একজন একাধিকবার আসার আজকে সময় হচ্ছে না, আমরা হোমওয়ার্ক গুলো গ্রুপে দিয়ে দিব। একজনকে আমাদের একাধিকবার দেওয়ার সুযোগ সুযোগ হচ্ছে না, আমরা একটু ওয়ান বাই ওয়ান একটা হরফ দিয়ে, আর যে 3-4 জন আছে আমরা 11টা 15 পর্যন্ত আছি, আর 7 মিনিটে যারা এখন পর্যন্ত প্র্যাকটিস করি নাই, আমি একটা নাম ধরছি, যারা এখনো প্র্যাকটিস করি নাই তারা একটু কাইন্ডলি আনমিউট করবেন। যেমন আমার হাফিজ ভাই, হাফিজ ভাই এখনো পর্যন্ত প্র্যাকটিস করেন নাই। হাফিজ ভাই একটু আনমিউট করবেন ভাই। হাফিজ ভাইয়ের উচ্চারণ তো খুবই সুন্দর। হাফিজ ভাই একটু শুরু করেন ভাই। হাফিজ ভাইয়ের জন্য একটা হরফ দিবেন সাহেব। দদ দদ দদটা বেশি বেশি প্র্যাকটিস জি করতে হবে আমাদের। জি, দদ। বিসমিল্লাহির রহমানির রহিম ضادي ضو أض ضو ضن ضني ضضنا من দদে দদে الضدن দদে হয়ে যাচ্ছে, হ্যাঁ। দদ এটা ছুটবেই না, ضد দদ না। ضادي ضو أض ضو ضني ضني ضدنا من الضدن لضادا ولضادا মাশাআল্লাহ, আপনার অনেক একুরেট হয় মাখরাজটা, মাশাআল্লাহ। আপনি চাইলে একটু যদি আমাকে ইয়ে হরফ দিয়ে বলেন, আহ, জ দিয়ে জ। ঠিক আছে ضادي ذو أض ذو ضني ضني ضدنا من الضدن ضا ولضا এই যে জি এমন হয়ে যায় কিন্তু, জি 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 জ। জি জি হ্যাঁ, ضادي ذو যেমন যেমন দেখছে এক জিনিস, আপনারা কিন্তু দেখতেছি না আমি আপনাকে, কিন্তু আপনি যে মুখটা গোল করেন না, এটা কিন্তু বুঝে গেছি। এটা হচ্ছে মাখরাজ বা সিফাতের একটা একটা কারিশমা, যে আপনাকে না দেখা গেলেও আপনার যে মুখটা কি গোল হচ্ছে কি না হচ্ছে এটা বোঝা যায় অটোমেটিক। হ্যাঁ, জুই মুখটা গোল করলে দেখবেন জুই হয়ে যাবে, আর মুখটা না গোল করলে জি জ। তখন আর মাখরাজটা ঠিক জায়গায় থাকবে না, সিফাতটাও ঠিক জায়গায় থাকবে না। সেজন্য আমাদের যদি সদ্দ তজ এগুলার ক্ষেত্রে যখনই জের হবে মুখটা গোল করে ফেলতে হবে। তুই জুই দই অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর আর যদি কেউ আসে। জি, শাহাদত ভাই, শাহাদত ভাই আছেন, শাহাদত ভাই আনমিউট করুন ভাইজান। শাহাদত ভাই অথবা হচ্ছে, হ্যাঁ শাহাদত ভাই আসছেন ভাই। ভিডিও অন করা সম্ভব? শাহাদত ভাই ভিডিও অন করা সম্ভব ভাই? আমরা না পড়া না দেওয়ার সময় কাইন্ডলি একটু ভিডিওটা অন। না, ভিডিও করা আচ্ছা, সম্ভব সমস্যা না, নেই। বাইরে ত আচ্ছা, ত দিয়ে আমরা এরপর থেকে একটু সচেতন থাকবো যে আমরা স্ক্রিনে যখন আসবো তখন একটু ফর্মাল ড্রেস আপে থাকবো, এবং পড়া দিতে হবে সেক্ষেত্রে আমরা আমরা ফর্মাল ড্রেস আপে আসবো। জি, আজকের মতন ইনশাল্লাহ শাহাদত ভাই আপনি জি জি আনমিউট করেছেন। জি, পড়েন ভাই। জি একটা হরফ দিবেন শাহেক, নাকি একটা হরফ দিবেন? ত ত ত দিয়ে যদি করেন। ত। জি, ত দিয়ে করবেন ভাই শাহাদত ভাই। ত ত হ্যাঁ জি জি। হ্যাঁ ত তি তু তাং তিন আত 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 ইত উত তু তন তনি, এখান থেকে তু তন তনি তত না। তত লান হ্যাঁ, এই যে এখানে পরবর্তী লাইনে তত না মিনাল তুতনি তত নামিনাল হ্যাঁ তুতনি। তত নামিনাল তুতুরি তুতুনি তিতা তিতাবান তি না, তিতা তি হবে না। তুই 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 ত। তুই তো হ্যাঁ হ্যাঁ, যে তুই তো তাত তওয়ালি তাওয়ালি তাওয়ালি ত ত তাওয়ালি তো ওয়ালি। হ্যাঁ, ওয়ালি ত ত। ওই যে সুন্দর আছে হচ্ছে, কিন্তু এই যে যেটা জেরের, কিন্তু এটা কিন্তু প্রায় এভারেজ মোটামুটি সবারই জেরেরটা একটু প্রবলেম হচ্ছে। আপনার প্র্যাকটিসের সময় দেখবেন যে সদ্দ তজর ক্ষেত্রে জেরের ক্ষেত্রে মুখটা যেন গোল থাকে। তুই সাধারণত আমি কিন্তু খুব ইয়া থাকি যে আহ মাস্কের ক্ষেত্রে কিন্তু দেখা লাগে, না দেখলে আসলে বোঝা যায় না যে আসলে ঠিক হচ্ছে না না হচ্ছে। এজন্য আমাদের ক্ষেত্রে ওস্তাদরা দেখতো, প্লাস আমরা নিজেরাও আয়না রাখতাম সামনে, দেখতাম। এগুলোর প্রতি খুব বেশি আপনি যদি ইয়া থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার উচ্চারণটা তত বেশি শুদ্ধ হবে। আর যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আর সমস্যা হবে। এই জন্য যদি আপনাদেরকে দেখা যায় সবচেয়ে বেশি আমার জন্য সহজ হইতো। আপনার ভুলগুলো একদম কাটা কাটা দেখতে পারতাম, মাখরাজ ঠিক আছে নাকি সিফাত ঠিক আছে নাকি আমাদের মুখের গঠনগুলো ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যখন আমি সরাসরি দেখতে পারি, আমার জন্য তখন ধরতে সহজ হইতো। যাই হোক, আমাদের যতটুকু আমাদের সম্ভব। ভাইজান আলী হ্যাঁ ভাই আছেন,
হুম। হায়দার আলী ভাই লাস্ট ওয়ান আছেন, হায়দার আলী ভাই অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। হায়দার আলী ভাই আছেন, আনমিউট করুন ভাই। হায়দার আলী ভাই, আমাদের হায়দার আলী ভাই অনেক মুরব্বী একজন ভাই যান, অনেক মুরব্বী। আমাদের মাহবুব সুবানি ভাই যেমন অনেক মুরব্বী, আমাদের হায়দার আলী ভাই যেন অনেক মুরব্বী একজন ভদ্রলোক। আমরা হায়দার আলী ভাইকে হয়তো এখন পাচ্ছি না। শাহেক আমাদের আর 2 মিনিট আছে সময়। আপনি যদি আমাকে একটা যে কোনো একটা হরফ দিতেন, আমি যদি একটু চেষ্টা করতাম। দদ দিয়ে তাহলে বলেন আপনি, সমস্যা নেই। ও আচ্ছা, হায়দার আলী ভাই এসেছেন। হায়দার আলী ভাই মুরব্বী আচ্ছা, যেহেতু তাহলে এসেছেন, আমরা মাশাআল্লাহ। একটু ওনার কাছে যাই। ত দিয়ে, জি হায়দার আলী ভাই, হায়দার আলী ভাই দোয়া দিয়ে, দোয়া, জি দোয়াদ। দদ, জি। হ্যাঁ জি জি, হায়দার আলী ভাই দোয়াদ দিয়ে পড়বেন হায়দার আলী ভাই। স্ক্রিন চলে গেছে আমার। না ভাই, স্ক্রিনটা আছে, দেখতে পাচ্ছেন না? না, আমার চলে গেছে। আপনি একটু স্ক্রল করেন, আপনার ফোনের স্ক্রিনটা একটু স্ক্রল করেন, হ্যাঁ, পাবেন। আসছে। জি জি ভাই, একটু আমি পড়েন। যে বা দিয়েই করি। জি জি, আচ্ছা, বা বা দিয়ে। দিয়েই পড়েন, আপনি মুরব্বী মানুষ, বা দিয়েই করেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবি বুনু আব বুবান বাতনি বাবানা মিনাল বুকুনি বিবাবান ওয়ালি বাবা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। খালি একটু খেয়াল রাখবেন, ওই বায়ের কলকলাটা নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে যাবে, বাবে। হ্যাঁ, এছাড়া বাকি সব মাশাআল্লাহ সুন্দর হয়েছে, বাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। জি, মাশাআল্লাহ, আমাদের জাযাকাল্লাহ, হায়দার সুন্দর আলী হয়েছে। ভাই যে এত কষ্ট করে অংশগ্রহণ হ্যাঁ, করেন, এইটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে একটা হরফ দিচ্ছিলেন, দোয়াদ মেবি। জি জি, দোয়াদ তো কলকলার হরফ নয়। না না, এটা কলকলা না। জি, দোয়া দি দু আদ, দু দান দানি, দনি। দু দু দনি, দদ না মিনাল দুদনি, দি দ দাওয়ালি দ দ। হ্যাঁ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দতটা যেন না ছুটে, একমাত্র কলকলা হরফই ছুটে, আর এছাড়া অন্য কোনো হরফ ছুটে না আর কি। করার সময়, সাকিন দেওয়ার সময়, এই যেমন দদ না, দদ না, ডিরেক্ট অন্য হরফে চলে যেতে হবে, দদ না। আবার এখানে দ দি দু আদ, শেষ, আদ শেষ। এখানে যে আদ ছুটে গেলেই শেষ, এই জিনিসটা কলকলা হয়ে যাবে। সেজন্য কলকলা যেন না হয়, আমাদের ধরে অন্য হরফ থাকলে অন্য হরফে, আর না হইলে ওখানেই ক্লোজ। দদ না। ভুলটা ধরতে পারিনি আমি। আমি যে জায়গাগুলো পড়ছি এক্স্যাক্টলি, যদি আমাকে একটু ভুলটা ধরতেন, যে আচ্ছা, দ যেমন এই দি যে দু দু আদ, আদ, আদ আদ। আদ শেষ, বলেন দেখি আদ। আচ্ছা, আমার দ দি দু আদ, এই যে ছুটে যায় আদা, এই ছুটে যাওয়া যাবে না, আদ। দ দি দু আদ। হ্যাঁ, এই তো, আর ছুটে নাই মানে অটো একদম ঠিক জায়গায় আছে, আর ছুটলেই এটা জিনিসটা কলকলা আচ্ছা হয়ে যাবে। আবার বলেন আচ্ছা, দেখি। দ দি দু আদ। হ্যাঁ, শেষ। এরপরে নিচেরটা আসেন, এ, এ, আচ্ছা, দদ তারপরে না, দু দদ না, এই দু জায়গায়, দদ না মিনাল এই যে ছুটে দুধ যাচ্ছে। নি, হ্যাঁ, দদ না, আর কি একদম দদ দদ বলার না, পরেই নুনকে চলে যাবেন, দদ না। বলেন দেখি। দদ না, দদ দদে, না, এভাবে না, দদ না, দদ না, দদ না, দদ না। দদ না, হ্যাঁ, আর কি দদ একদম সাথে না। সাথে চলে যেতে হবে, দদ না, সাথে সাথে চলে যেতে হবে। আর যদি দদ দে না, দদ দে না, দদ না, পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ, দেখি আবার একটু। দদ না, দদ না মিনাল দুধ নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর দুই দ, দৌ, ওয়ালি দ। দি দি দ দাও দি দ, দি দ দাও ওয়ালি দ দ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে আরো প্র্যাকটিস করলে দেখবেন আরো ইমপ্রুভ হচ্ছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো আজকে তো ছোলো জাযাকুমুল্লাহ। মোটামুটি। হুম জি, জাযাকুমুল্লাহ। আজকে যেহেতু আমাদের 11টা 15 বেজে গেছে, আমাদের আজকে একটা চমৎকার আয়োজন ছিল এবং এটাকে আমার খুব ডিফারেন্ট মনে হয়েছে। আমরা আজকে শুধু বাবের এই মাসটাই থাকবে ইনশাল্লাহ, এবং আমাদের যে মুস্তালিয়ার 7টা হরফ শায়েখ যেটা দিয়েছেন, এইগুলা দিয়ে আমরা অবশ্যই আমাদের হোমওয়ার্ক, যেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, ফিমেলদের জন্য ফিমেলদের গ্রুপ, মেলদের জন্য মেলদের গ্রুপ, এইটা কমপ্লিট করে
আমরা 7টা হরফ দিয়েই আমাদের যে এটা ছড়ার মতন বলেন অথবা যে টাস্কটা দিয়েছেন এটা আমরা পূরণ করে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইনশাল্লাহ এটা সাবমিট করে দিব। সেটাতে ভুল হলে অবশ্যই আমাদের সাহেব ইনশাল্লাহ ধরিয়ে দিবেন। আচ্ছা, আমার তরফ থেকে আজকে আর কোনো হোমওয়ার্ক যেহেতু বলে দিয়েছি, আগামী পরশুদিন একই সময় ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে। সাহেব যদি কোনো কিছু বলতে চান বলে আজকে দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করবেন। জি, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, ক্লাসটা সম্পূর্ণ হয়েছে, এটাই শুক্রিয়া। আর আজকে তো মোটামুটি 11:15 পার হয়ে গেল। আমরা আর বেশি কথা বাড়াবো না, মোনাজাতের মাধ্যমে আমাদের ক্লাসটি সমাপ্ত করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।